আজকে আমরা আলোচনা করব কালার থিওরি কি। কালার থিওরি হলো রং সম্পর্কে বৈজ্ঞানিক এবং শৈল্পিক ধারণার সমষ্টি। মূলত বিজ্ঞান বিভিন্ন ধরনের রঙের মিশ্রণ সম্পর্কে কথা বলেছে, আবার শিল্প বলেছে আপনার মনের আনন্দ কখন হবে, যখন আপনি লাল রং দেখবেন, আপনার মনে সতেজতা কখন আসবে, আপনি যখন সবুজ রং দেখবেন, আপনি সবুজের মাঝে ঘুরতে গেলেন, আপনার মনটা উৎফুল্ল হয়ে গেল, আপনার মনের মধ্যে আপনি যখন শোক প্রকাশ করছেন তখন কালো রং দিয়ে শোক প্রকাশ করলেন, আপনি যখন এভাবে আর কি, যে বিভিন্ন ধরনের কালারের মধ্যে বিভিন্ন কি আছে, মানুষের মনের একটা বিষয় প্রভাব আছে। এই বিষয়টা, এই দুইটা বিষয় হলো কালার থিওরি। একটা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তি, কোন কালারের সাথে মিশ্রিত হলে কোন কালারটা তৈরি হয়, আরেকটা হলো কোন কালার কোন ধরনের কোন ধরনের বিষয়কে উপস্থাপন করে। কালার থিওরি বা রঙের চাকা এটি হলো বিভিন্ন ধরনের কালারের সামঞ্জস্যের উপর তৈরি। মূলত কালারের প্রধান প্রকারভেদের মধ্যে প্রাথমিক কালার আছে, প্রাইমারি কালার, যে রং অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না, যেমন লাল, নীল, হলুদ, এরা হলো প্রাথমিক কালার। লাল, নীল এবং হলুদ কালার আপনি অন্য কোনো রংকে মিশিয়ে তৈরি করতে পারবেন না। তাছাড়া হচ্ছে মাধ্যমিক রং বা সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার হচ্ছে যেটি দুইটি রং মিশিয়ে যে রং তৈরি করা হয়। যেমন আপনি কমলা রং যদি তৈরি করতে চান তাহলে লাল এবং হলুদকে তৈরি করতে হবে। আবার সবুজ যদি তৈরি করতে চান তখন নীল ও হলুদ দিতে হবে। আবার বেগুনি তৈরি করতে হলে লাল এবং নীল দিতে হবে। তাহলে আমরা জানি লাল, নীল, হলুদ হচ্ছে এরা প্রাথমিক রং। আবার লালের সাথে যদি আপনি হলুদ মিশাই দেন হয়ে যাবে কমলা, নীলের সাথে যদি হলুদ মিশাই দেন হয়ে যাবে সবুজ, লালের সাথে যদি নীল মিশাই দেন হয়ে যাবে বেগুনি। তৃতীয় রং বা টারশিয়ারি রং, এটি প্রাথমিক ও এটি মাধ্যমিক রং মিশিয়ে যে তৈরি করা হয়। যেমন আপনি যদি লালের সাথে কমলা মিশাই দেন, লালের সাথে সবুজ মিশিয়ে দেন, লালের সাথে বেগুনি মিশিয়ে দেন, তখন সেটা হবে টারশিয়ারি। কারণ বেগুনি নিজেও এক লাল এবং নীলের সমষ্টি, তার সাথে আবার লালের সাথে আবার সংযুক্ত করে দিলেন, তখন একটা টারশিয়ারি রং তৈরি হলো। তাইলে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, ৩ ধরনের কালার আছে আমাদের। এখন যদি দেখি সেই কালারের মধ্যে যে সম্পর্ক, যেটি বলেছিলাম প্রথমত গেল বৈজ্ঞানিক বিষয়টা কালারের। এখন আসলো যে কালারের সেই শৈল্পিক রূপটা, যেমন কমপ্লিমেন্টারি কালার, পরিপূরক কালার। কালার হলো একে অপরের বিপরীতে অবস্থানে থাকা রঙকে পরিপূরক রং বলা হয়। যেমন আমি যদি বলি যে লাল ও সবুজ, নীল ও কমলা, এই ধরনের একটা কালারের কম্বিনেশন। যদি বলি সন্নিহিত রং, কালার হইলে পাশাপাশি অবস্থানকারী ভিন্ন ও ততোধিক রঙকে সন্নিহিত রং বলা হয়। যেমন নীল, নীল, সবুজ, সবুজ মোটামুটি দেখতে একই রকম কিন্তু এক না। এরা হলো সন্নিহিত রং। মনোক্রোমাটিক বা একবর্ণ রং, যারা দেখতে এক ধরনের একদম। একই রঙের হালকা ও গাঢ় বিভিন্ন শেড, টিন, টোন ইত্যাদি হলো মনোক্রোমাটিক রং। যেমন আমি একটু নীল ব্যবহার করলাম, একটু হালকা নীল, একটু গাঢ় নীল। হালকা নীল যেমন আকাশের কালার, গাঢ় নীল যেমন আপনার ফুলের কালার, অপরাজিতা ফুল, অনেক গাঢ় নীল, এই ধরনের আরকি। এতে ডিজাইন সহজ ও মার্জিত হয়। যেমন হালকা নীল, গাঢ় নীল, আকাশী। আকাশীতে চলে গেলেন ট্রেডিক কালার বা ত্রিবর্ণ কালার। ত্রিবর্ণ কালার হচ্ছে কালার হইলে সমদূরবস্তু ৩ টি রং একসাথে ব্যবহার করে তাকে বলা হয় ট্রাইডিক কালার। এই স্কিমে যে কালার আসলে উজ্জ্বলতা থাকে, যেমন লাল, হলুদ, নীল, এই ধরনের কালার যদি আপনি দেখেন তখন আপনার ছবি বা ইমাজিনেশনটা হবে অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি সুন্দর।